ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা চ্যাপ্টার 4 এর লেকচার নাম্বার 2 করব এবং আমরা চ্যাপ্টার 4 এর কিছু ম্যাথ করছিলাম। আজকে আমরা সেম রিলেটেড আরো কিছু ম্যাথ করব এবং আমাদের আরেকটা টাইপের ম্যাথ আছে সেটা আমরা আজকে কমপ্লিট করব। তো আমাদের আজকে যে প্রবলেমটা, আমাদের আজকের লেকচারের এক্সাম্পল নাম্বার 1। তো কোশ্চেনটা হচ্ছে এরকম: ইভালুয়েট ইন্টিগ্রেশন, ক্লোজড ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়াই ডিএক্স and y minus twice x dy around the ellipse defined by x equals to 4 cos theta and y equals to 3 sin theta. And our condition is theta is from 0 to pi. সো আমাদের এখানে মেইনলি হচ্ছে এটাকে আমরা ইলিপস বলতেছি, এই জিনিসটাকে ইলিপসের ইকুয়েশন বলতেছি। তো আমাদের ইকুয়েশন লেখার কতগুলো ফরম্যাট আছে। একটা ফরম্যাট হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন, একটা ইকুয়েশনকে আমরা প্যারামেট্রিক ফর্মে লিখতে পারি। সো প্যারামেট্রিক ফরম্যাটটা কেমন, দেখো যে এখানে দেখো ভ্যারিয়েবল এক্স আছে এবং ভ্যারিয়েবল ওয়াই আছে, কিন্তু এক্স এর ভ্যারিয়েবলটা হচ্ছে থেটার ফাংশন, আবার ওয়াইটাও অবশ্য আমাদের থেটার ফাংশন। দ্যাট মিনস, তার মানে হচ্ছে আমরা এক্স যদি আমরা দেখি যে এক্স ইজ এ ফাংশন অফ থেটা, এরকম হয়, আবার ওয়াই ইজ এ ফাংশন অফ থেটা হয়, অথবা সেটা অনলি যে থেটা হইতে হবে এমন না, সেটা টি ভ্যারিয়েবল হইতে পারে, যেমন টি প্যারামিটার এক্স ইকুয়ালস টু এক্স অফ টি হতে পারে, এন্ড ওয়াই ইকুয়ালস টু ওয়াই অফ টি হতে পারে। তাহলে এই যে দেখা যাচ্ছে যে ভ্যারিয়েবল ডিফারেন্ট, কিন্তু তার যে প্যারামিটার এটা হচ্ছে সেম দুইজনেরই। এই জন্য আমরা এটাকে বলি প্যারামেট্রিক ইকুয়েশন। তো প্যারামেট্রিক ইকুয়েশন এটাকে বলতেছে হচ্ছে ইলিপসের ইকুয়েশন। আমরা ফার্স্টে, যদি আমাদের ম্যাথে এটা লাগবে না, বাট আমরা এটা যে আসলে ইলিপস হচ্ছে এটা দেখতে পারি এইভাবে যে আমরা যদি থেটাকে ফ্রি করে নেই বা কস থেটাকে ফ্রি করে নেই, তো আমাদের ছিল এরকম যে এক্স ইকুয়ালস টু 4 কস থেটা, এন্ড আমরা এখান থেকে কস থেটাকে ফ্রি করতে পারি, কস থেটা ইকুয়ালস টু এক্স বাই 4। এন্ড সেকেন্ড ইকুয়েশন যেটা আছে যে y ইকুয়ালস টু 3 সাইন থেটা, এন্ড এটাকে আমরা লিখতে পারি সাইন থেটা ইকুয়ালস টু y বাই 3। তো আমাদের কজ এবং সাইনের একটা রিলেশন আছে, সেটা হচ্ছে যে আমরা স্কোয়ার করে যদি সাম করে দিই দুইটাকে, কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা হয়ে যাচ্ছে। লেফট সাইডের এই দুইটাকে যদি আমরা সাম করি, এবং রাইট সাইডে হচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার হচ্ছে। এবং আমরা লেফট সাইডে যে ভ্যালু এটা আমরা জানি 1, সো এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু তোমার 1 হয়ে যাচ্ছে। সো এটা একটা ইলিপসের স্ট্যান্ডার্ড ফর্ম। তো আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। সো এটা হচ্ছে আমাদের একটা জেনারেল ফরম্যাট ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এই জন্য আমরা এটাকে বলতেছি এই দুইটা যে ভ্যালু এক্স এবং ওয়াই এর, এটা আসলে একটা তোমার প্যারামেট্রিক ইকুয়েশন বা ইলিপসের ইকুয়েশন। এই দুইটা ইলিপসের ইকুয়েশন, এটাকে আমরা যদি কনভার্ট করি কার্টেসিয়ানে, তাহলে এটা দেখা যাচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন আসলে হচ্ছে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন, এবং আমরা এটা আসলে ইলিপসের ইকুয়েশন যেটা দেখতে পারলাম। তো আমরা এটাকে তাহলে সলভ করব কিভাবে? তো এখানে একটা খুব ইজি এটা। দেখো এক্স এর ভ্যালু তোমার দেওয়া আছে এবং ওয়াই এর ভ্যালু তোমার দেওয়া আছে, এবং আমরা যদি এই এক্স এর ভ্যালুটা এখানে বসাই দেই এবং ওয়াই এর ভ্যালুটা এখানে বসাই দেই, তাহলে দেখো সবগুলা কিন্তু থেটাতে কনভার্ট হয়ে গেল। সো এই পোর্শনটা তোমার থেটাতে কনভার্ট হয়ে যাচ্ছে, এটাতেও তোমার থেটাতে কনভার্ট হয়ে যাচ্ছে যখন তুমি এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু এখানে বসাবা, কারণ সবকিছুই থেটাতে থাকবে। এখন কথা হচ্ছে যে ডিএক্স এবং ডিওয়াই, এটা তো কনভার্ট হয় নাই, কারণ এটা তো আমাদের থেটাতে থাকতে হবে, কারণ সবকিছু তো থেটাতে কনভার্ট হয়ে গেল। তাহলে তার মানে হচ্ছে আমাকে এখানে ডিএক্স এবং ডিওয়াইটা বের করতে হবে। তো আমরা যদি ডিএক্স এবং ডিওয়াই বের করি, তো আমাদের এক্স ইকুয়ালস টু ছিল 4 কস থেটা। আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিএক্স ইকুয়ালস টু -4 সাইন থেটা হবে ইনটু ডি থেটা। এটা হচ্ছে আমাদের ডিএক্স এর ভ্যালু, এন্ড আমাদের ওয়াই দেওয়া ছিল 3 সাইন থেটা। তো এটার আমরা জানি ডিওয়াই, আমরা যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিওয়াই ইকুয়ালস টু 3 কস থেটা এন্ড ডি থেটা। এবং থেটার রেঞ্জ তোমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে যে
0 to 2 পাই হবে। এটা তোমাকে কোশ্চেনই দেওয়া আছে। তাহলে আমাদের সবকিছু বের করতে পারলাম। তো আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু গুলো বসাই। আমাদের ইন্টিগ্রেশনে ছিল এরকম যে x+2y ইন্টু ডিএক্স প্লাস y-2x ইন্টু ডিওয়াই। এটাকে আমাদের ইভালুয়েট করতে হবে। তো আমাদের এক্স এর ভ্যালু আমরা জানি এখানে 4 cos থিটা হবে, এক্স এর ভ্যালু দেওয়া আছে। এবং ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এখানে 3 sin থিটা, সো এখানে একটা 2 আছে, তাহলে 6 sin থিটা। অ্যান্ড এখানে ডিএক্স মাল্টিপ্লাই করতে হবে, সো ডিএক্স এর ভ্যালু আমরা জানি এটা হচ্ছে -4 sin থিটা d থিটা। সো আমরা এখানে -4 লিখতে পারি। এটা হলো sin থিটা এন্ড দেন d থিটা। সো আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো এটা। নেক্সট হচ্ছে দেখো এটা আছে তোমার তোমার এখানে ওয়াই এর ভ্যালু আমরা জানি, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এখানে 3 sin থিটা। তো ওয়াই হচ্ছে আমাদের 3 sin থিটা। অ্যান্ড এখানে -2x দেওয়া আছে, সো এক্স তো অলরেডি দেওয়াই আছে, তাহলে এখানে -8 cos থিটা হবে। অ্যান্ড এখানে দরকার হচ্ছে তোমার ডিওয়াই এর ভ্যালু, সো ডিওয়াই আমরা জানি 3 cos থিটা অ্যান্ড দেন d থিটা। এবং এখানে কথা হচ্ছে যে সবকিছু থেটাতে আছে, এবং তাহলে এখানে তোমার থেটার লিমিট হবে, এবং থেটার লিমিট তোমাকে বলে দিচ্ছে 0 to 2 পাই। তাহলে আমাদের এখানে আসবে 0 to 2 পাই। সো এটাকে তুমি ইন্টিগ্রেট করো, এবং ফার্স্টে তুমি কাজ করবা এগুলোকে মাল্টিপ্লাই করবা সাইন থেটার সাথে এগুলো, এবং এখানে কস থেটার সাথে এগুলো যদি মাল্টিপ্লাই করো, তাহলে মাল্টিপ্লাই করার পরে তোমার এখানে একটা রেজাল্ট আসবে। এবং যখন তুমি আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই করবা, তখন তোমার আসবে এরকম, সেটা হচ্ছে অ্যান্সার আসবে যেটা, সেটা হলো -48 পাই। তাহলে আমরা এটা হচ্ছে -48 পাই পাবো। এখন এটা কিভাবে আসতেছে আমরা টোটাল এনালাইসিস করি, তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তো আমরা এগুলোকে যদি মাল্টিপ্লাই করি, যেমন আমাদের ছিল এখানে যে -4 sin থিটা এন্ড কস থিটা, তাহলে এখানে তোমার -16 sin থিটা ইন্টু কস থিটা আসবে এন্ড d থিটা। আমরা যদি টার্ম ওয়াইজ সেপারেট করে নিই তাহলে এরকম আসবে 0 to 2 পাই। এন্ড সেকেন্ড টার্ম যেটা আছে সেটা হচ্ছে -4 এর সাথে 6 মাল্টিপ্লাই হবে। এখানে দেখতে পারো এই যে সাইন থেটার সাথে আমরা এখানে দেখো -4 আছে আর এখানে 4 আছে, তাহলে -16 cos থিটা sin থিটা হবে। আর নেক্সট এটা হবে হচ্ছে 6, আর এখানে -4, তাহলে -24 sin² থিটা হবে। তো আমরা সেটাই করতেছি। আমাদের নেক্সট টার্ম যেটা আমরা এখানে লিখতে পারি 0 to 2 পাই -4 sin² থিটা d থিটা। তো এটা আমাদের সেকেন্ড পার্ট হলো। এবার আমরা থার্ড পার্ট নিয়ে কাজ করব। এখানে দেখো 3 sin থিটা এবং এখানে 3 cos থিটা মাল্টিপ্লাই হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি +0 to 2 পাই 9 sin থিটা ইন্টু কস থিটা অ্যান্ড দেন d থিটা। নেক্সট আমাদের আরেকটা টার্ম আছে এখানে। তো আমরা যদি এখানে দেখো মাল্টিপ্লাই করো, এখানে -8 আছে আর এখানে 3 আছে, এবং cos² থিটা হয়ে যাবে। দ্যাট মিনস এখানে আমরা পাচ্ছি 24 -24 cos² থিটা d থিটা। তো আমরা এটাকে ইন্টিগ্রেট করলেই আমাদের হয়ে যাচ্ছে। সো এখানে খেয়াল করো, এটাও তোমার সাইন থেটা অ্যান্ড কস থেটা, এখানেও তোমার সাইন থেটা অ্যান্ড কস থেটা। সো এই দুইটাকে তুমি কম্বাইন করতেই পারো। তাহলে এখানে -16 এই টার্মটা আছে এবং এটা 9, তাহলে আমরা এখানে লিখতে পারি -7 sin থিটা ইন্টু কস থেটা অ্যান্ড 0 to 2 পাই। তো এই টার্মটার সাথে ডি থেটা আসবে একটা, আর এখানে -4 আছে। সো আমরা এখানে লিখতে পারি, ও আচ্ছা এখানে তোমার হচ্ছে -24 হবে, -24। আর কারণ হচ্ছে এখানে এই যে 6 এবং -4 আছে, তো -24 হবে। সো আমরা এখানে -24 পাচ্ছি। তাহলে এই দুইটা দেখো, আমরা যদি -24 কমন নেই, তাহলে আমরা কি পাচ্ছি, -24 কমন নিচ্ছি, এবং এই দুইটাকে আমরা কম্বাইন করে দিই, তাহলে sin² থিটা এন্ড cos² থিটা। সো এখানে আসবে sin² থিটা প্লাস cos² থিটা এন্ড d থিটা। কারণ কম্বাইন করার একটাই পারপাস আমাদের, কারণ এটা দেখা যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, যেহেতু সেম কোফিসিয়েন্ট আছে। তো আমরা -24 কমন নিলে দেখা যাচ্ছে যে সেম হয়ে যাচ্ছে। সেম বলতে আসলে sin² থিটা প্লাস cos² থিটা হচ্ছে। তো এটা আমরা ফর্মুলা ডেভেলপ করতে পারি এটাতে। এখন দেখো এখানে -7 আছে, আমরা যদি 2 দিয়ে ডিভাইড করে দিই অ্যান্ড এখানে একটা 2 নিয়ে আসি,
তাহলে ট্রিগোনোমেট্রিক একটা ফর্মুলা হয়ে যায়। তাহলে আমরা এই কাজটা করতে পারি, এবং এখানে -24 এবং এটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে, দ্যাট মিনস 0 to 2 পাই। আমরা জাস্ট ডি থেটা লিখতে পারি। তো আমরা এখানে লিখতে পারি 7/2 দেন 24। আর এটা হচ্ছে আমাদের সাইন টু থেটার ফর্মুলা। সো এটা আমাদের সাইন টু থেটার ফর্মুলা, অ্যান্ড -24 এবং জাস্ট থেটা আছে, ডি থেটা আছে এখানে, তার মানে এখানে হবে তোমার 2 পাই -0। সো দ্যাট জাস্ট আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে, আমরা এখানে লিখতে পারি -7/2। এখানে দেখো সাইন টু থেটা আছে, সো সাইন টু থেটা আমরা ইন্টিগ্রেশন বা জানি এটা -cos 2 থেটা ডিভাইডেড বাই 2 হবে, কারণ এখানে কনস্ট্যান্ট 2 আছে, এবং এটারও আমাদের লিমিট হবে 0 to 2 পাই। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে 24 আছে অ্যান্ড 2 পাই আছে, তো আমরা এখানে -48 পাই লিখতে পারি। এবং এখানে দেখা যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, +7/4 লিখতে পারি। এটা মাল্টিপ্লাই হলে প্লাস হয়ে যাচ্ছে, আর 7, আর এখানে কনস্ট্যান্ট, তারপরে 4 হয়ে যাচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি, তাহলে এই 2 পাই এখানে দিয়ে আসলে আমরা cos 4 পাই হয়ে যাচ্ছে, cos 4 পাই। অ্যান্ড এখানে যদি তুমি জিরোটা অ্যাপ্লাই করো তাহলে cos 0, সো -cos 0 অ্যান্ড -48 পাই। তো দেখা যাচ্ছে এই যে cos 4 পাই এবং cos 0, সো cos 4 পাই আমাদের এটার যে রেজাল্ট আসবে, তাহলে আমরা লিখতে পারি 7/4, cos 4 পাই হচ্ছে 1, অ্যান্ড cos 0 এটা আমরা আসলে 1 জানি, দেন -48 পাই হয়, অ্যান্ড এইটা তার মানে 0 হয়ে যাচ্ছে, সো আমাদের -48 পাই ফাইনালি আসতেছে। তো এইটাই আমরা বলতেছিলাম যে এটা আমাদের অ্যান্সার আসবে -48 পাই। তো আমরা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখি আমাদের এই টাইপেরই। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। তো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, তোমাদের এটা প্র্যাকটিস করতে পারো। যদিও আমরা এই টাইপের ম্যাথ অলরেডি করে ফেলছি অনেকগুলা, তারপর আমরা আরেকটা ম্যাথ এই টাইপের করতে। তো এটা হচ্ছে ইভালুয়েট ইন্টিগ্রেশন জেড মডুলাস অফ জেড স্কোয়ার দেন ডিজেড, and which is around the square and with vertices at 0, 1, 0 and 1, 1 and 0, 1. So these are the vertices for the square, and we have to evaluate these things around that square. তো ফার্স্টে আমাদের, তাহলে আমরা এটা একটা গ্রাফটা ড্র করি। আমাদের ফার্স্ট যে পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে 0, 0, অ্যান্ড সেকেন্ড পয়েন্ট যেটা দেওয়া আছে এটা হচ্ছে 1, 0, অ্যান্ড নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের এখানে 1, 1, কারণ এটার আহ, আমাদের পয়েন্ট যে অ্যাবসিসে সেটা 1, এবং যে অর্ডিনেটটা আছে সেটাও আমার 1, এবং এখানে আমরা 0, 1 পাচ্ছি। তাহলে 0, 1 পয়েন্ট এখানে আসবে, এবং এই দুইটার হাইট সেম, কারণ হলো দুইটারই অর্ডিনেট সেম। তো আমরা যদি জয়েন করে দেই তাহলে এটা আমাদের একটা স্কোয়ার আসে, এবং আমাদের পয়েন্টের ডিরেকশন গুলো এইভাবে আসবে, ফার্স্ট এই পয়েন্ট তারপরে এই পয়েন্ট। তো ফার্স্ট হচ্ছে আমাদের 0, 0, এবং এখান থেকে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে 1, 1, এটা আমাদের 0, 1-এ যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে স্কোয়ার পেলাম। তাহলে আমরা ডিরেকশনটা কিভাবে পাচ্ছি? দেখো, এটা ফার্স্ট পয়েন্ট, দেন হচ্ছে এটা আমাদের সেকেন্ড পয়েন্ট। সো ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের দিকে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেকশন, ফার্স্ট ডিরেকশন, যেটা আমরা C1 বলতেছি, C1 কার্ভ। সেকেন্ড পয়েন্ট থেকে থার্ড পয়েন্টে যাচ্ছে, সো 1, 0 পয়েন্ট থেকে 1, 1 পয়েন্টের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের C2 পয়েন্ট। অ্যান্ড থার্ড থেকে ফোর্থের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা আমাদের 1, 1 থেকে 0, 1 এর দিকে যাবে, এটা হলো আমাদের C3। এবং এটা যেহেতু আমাদেরকে বসে স্কোয়ার, দ্যাট মিনস এটা ক্লোজড হইতে হবে, সো তার মানে এটা হচ্ছে আমাদের C4 পয়েন্ট বা C4, এটা হচ্ছে আমাদের C4 কার্ভ। তো তার মানে আমাদের এই সবগুলা বের করতে হবে, দ্যাট মিনস আমাদের যেটা আসলে লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সি মডুলাস অফ জেড হোল স্কোয়ার ডিজেড। এটার সম্পূর্ণ ইন্টিগ্রেশন হবে C1 এর রেসপেক্টে আমরা মডুলাস অফ জেড স্কোয়ার ডিজেড বের করব, প্লাস C2 এর জন্য মডুলাস অফ জেড হোল স্কোয়ার ডিজেড, দেন C3
আমাদের এখানে আসবে মডুলাস অফ জেড স্কোয়ার ডিজেড, অ্যান্ড দেন মডুলাস আমাদের আসবে মডুলাস অফ জেড স্কোয়ার ডিজেড। তো এটা হলো C4 এর জন্য। তার মানে আমাদের এই C1 এর জন্য, C2 এর জন্য, C3, C4 এই সবার জন্য বের করতে হবে। দেন আমরা যদি অ্যাড করে দেই তাহলেই আমরা ফাইনাল যে আমাদের অ্যান্সারটা বের করতে বলছে সেটা আমরা বের করতে পারবো। তো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, তাহলে আমাদের যে কার্ভ গুলো আছে C1, C2, C3, C4, এইগুলোর যদি ইন্ডিভিজুয়ালি আমরা ইন্টিগ্রেশন গুলো করবো। তাহলে ফার্স্টে আসে আমরা C1 এর জন্য। তো আমরা ফার্স্টে গ্রাফটা দেখি C1 এর কার্ভটা কি ছিল। তো আমাদের কার্ভটা কোনো ছিল এরকম 0, 0, 0 পয়েন্ট ছিল, আর একটা হচ্ছে 10 পয়েন্ট। এই দুইটা পয়েন্টের মাঝখান থেকে যে কার্ভটা ছিল এটা হচ্ছে C1। তো আমরা এখানে আমাদের মেইনলি চারটা স্টেপে আমরা এটা কমপ্লিট করব। ফার্স্ট হচ্ছে যে আমরা ইকুয়েশন বের করব, ইকুয়েশন অফ দ্য কার্ভস বের করব। মানে যেই কার্ভ নিয়ে আমরা কাজ করব সেই কার্ভের ইকুয়েশন গুলো আমরা বের করব। নাম্বার 2 হলো যে আমরা আহ, এখান থেকে আমরা f(z) যেটা থাকবে সেটাকে মডিফাই করব, যে আমাদের যে কার্ভ অনুযায়ী এটার ভ্যালুটা কি আসবে। থার্ড নাম্বারে হচ্ছে যে আমরা ডিজেড বের করব, বা ডিজেড বের করার আগে আমাদের মেইনলি জেড দরকার হবে, যেটা আমরা x+i y ইউজ করে কাজটা করব। আর ফোর্থ নাম্বার হচ্ছে আমরা যে ডিজেডটা বের করব। দেন আমাদের এই সবগুলো ইউজ করে আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করলেই আমাদের হয়ে যাচ্ছে। এবং আমরা চারটা কার্ভ বা পাঁচটা কার্ভ, যে কটা কার্ভ থাকুক না কেন, বা দুইটা কার্ভ, একটা কার্ভ, সবার জন্য ইন্ডিভিজুয়ালি কাজ করি। তো যেমন আমরা আগের ম্যাথ গুলো করছি। তো আমাদের এখানে C1 এর জন্য, তো আমাদের ফার্স্ট হচ্ছে ইকুয়েশন অফ C1 বের করব। তো C1 হচ্ছে আসলে এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস হওয়ার কারণে আমরা জানি যে এটা y = 0 হয়। তার মানে নেক্সট আমরা কাজ করব f(z) বের করব। তো f(z) হচ্ছে আমাদের এখানে মডুলাস অফ জেড স্কোয়ার। কারণ আমাদের এই C1 এর জন্য মেইনলি বের করব আমরা মডুলাস অফ জেড স্কোয়ার ডিজেড। এটা কি হবে? তো মডুলাস অফ জেড স্কোয়ার এটাই আসলে আমাদের f(z). তো আমরা জানি নর্মালি যে জেড হচ্ছে x+i y। তো যেহেতু x+i y, তাহলে এটার যদি আমরা মডুলাস বের করি তাহলে কি আসবে? স্কোয়ার রুট x² প্লাস y² হবে। কারণ এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, সো রিয়েল পার্টের স্কোয়ার। আর y² কেন হলো? যে এটা তোমার ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্টের স্কোয়ার হবে, আই বাদে যা থাকবে, প্লাস ওয়াই হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট, তো এটার স্কোয়ার। তো আমাদের এখানে বলছে মডুলাস অফ জেড স্কোয়ার, তার মানে হচ্ছে স্কোয়ার রুট অফ x² প্লাস y², এটাকে আমরা স্কোয়ার করতে হবে। এবং এটা আসবে হচ্ছে x² প্লাস y²। এটা হচ্ছে আমাদের f(z), বাট এটা কিন্তু ইন জেনারেল, ইন জেনারেল বলতে মেইন যেটা দেওয়া আছে সেটা। তো আমাদের এখানে C1 কার্ভের জন্য দেখতে পারতেছি আমাদের y হচ্ছে 0। তার মানে f(z) আসবে আমাদের x² প্লাস 0²। তাহলে আমরা পাচ্ছি যে x²। এটাই আমার তাহলে মডুলাস অফ জেড স্কোয়ার। এবং নেক্সট কাজ হচ্ছে আমরা জেড বের করবো, যেটা আমরা জানি x+i y। তো এখানে হচ্ছে ওয়াইটা 0, তাহলে আমরা বলবো যে জেড হচ্ছে আমাদের অনলি এক্স, কারণ হচ্ছে ওয়াইটা আমাদের 0। এবং আমরা যদি, আমাদের যেহেতু এখানে ডিজেড দরকার হচ্ছে, তাহলে আমরা এখানে বের করবো ডিজেড ইকুয়ালস টু হচ্ছে ডিএক্স। কারণ এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে ডিজেড ইকুয়ালস টু ডিএক্স আসবে। তাহলে আমরা এটা পাচ্ছি। তো আমরা মডুলাস অফ জেড স্কোয়ার পাচ্ছি হচ্ছে x², এবং ডিজেড এর ভ্যালু হচ্ছে ডিএক্স। তাহলে আমাদের যে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন আমরা নিয়ে আসতে পারি যে মডুলাস অফ জেড স্কোয়ার হচ্ছে আমার x², এবং ডিজেড হচ্ছে আমাদের ডিএক্স। সো আমরা এইটা অনুযায়ী বসালাম। এবং এটার জন্য লিমিট লাগবে, তো এটা দেখা যাচ্ছে ডিএক্স। আর এখানে লিমিট হবে এক্স ভ্যারিয়েবলের লিমিট। এখানে এক্স হচ্ছে তোমার 0, আর এখানে এক্স হচ্ছে ওয়াই। তাহলে 0 to 1 হবে। কারণ হচ্ছে যে 1 to 0 কেন হলো না? ডিরেকশনটা দেখো, ডিরেকশন তোমার এদিক থেকে স্টার্ট হচ্ছে আর এদিকে শেষ হচ্ছে। তার মানে আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে 1। তাহলে এখানে আসবে 0 to 1। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি x³ বাই 3 ইন্টিগ্রেশন করলে 0 to 1, তাহলে আমরা লিখতে পারি 1/3। এটা হলো আমাদের C1 এর রেজাল্ট। এবার আসো আমরা C2 দেখবো। তো C2 এর জন্য আমরা কিভাবে বের করতে পারি। তো আমাদের C2 এর যে কার্ভটা ছিল সেটা হলো এটা হচ্ছে আমাদের 1,0, 1,0 থেকে তোমার হচ্ছে 1,1।
এই ডিরেকশনে হচ্ছে আমাদের C2। তো এখান এটা হচ্ছে C2 আমাদের 10 থেকে 1 অন। তো লোয়ার লিমিট এখানে আমরা বুঝতে পারতেছি যে যেহেতু চেঞ্জ হচ্ছে ওয়াইটা, তাহলে এখানে 0 হবে লোয়ার লিমিট, আপার লিমিট হবে 1। এটা আমরা পরে আসছি। তাহলে আমাদের এখানে বের করতে হবে C2 মডুলাস অফ জেড স্কোয়ার ডিজেড। তো এইটা আমাদের বের করতে হবে। এটা ফার্স্ট হচ্ছে যে ইকুয়েশনটা লাগবে আমাদের, ইকুয়েশন অফ C2। তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের ওয়াই অ্যাক্সিস এ প্যারালেল, এবং প্যারালেল হওয়ার সাথে সাথে এটার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স হচ্ছে 1। তাহলে আমরা জানি যে ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে x = 0। আর যদি 1 ডিস্টেন্সে থাকে তাহলে এটার ইকুয়েশন হবে x = 1। তাহলে ইকুয়েশন অফ C2 পাচ্ছি আমরা x = 1। অ্যান্ড আমাদের নেক্সট হচ্ছে f(z) বের করতে হবে, মডুলাস অফ জেড স্কোয়ার। তাহলে আমরা এটা জানি অলরেডি যে এটা আসলে x² + y² হয়। কিন্তু এই কার্ভের জন্য কি হবে, এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালুটা 1 বসাবো। তো এখানে আমাদের যে x² আছে তাহলে এটা আসবে 1², তার মানে 1 লিখতে পারি, এবং y²। সো এটা হচ্ছে আমাদের মডুলাস অফ জেড স্কোয়ার এর ভ্যালু। নেক্সট হচ্ছে আমাদের ডিজেড বের করতে হবে। সো জেড হচ্ছে আমরা x + iy জানি। তাহলে এক্স এর ভ্যালু এখানে 1 পাচ্ছি, তাহলে 1 + iy। এবং এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ওয়াই এর রেসপেক্টে, কারণ এখানে ওয়াই আছে, এক্স তো নাই এই জায়গায়, তাহলে আমরা ডিজেড ইকুয়ালস টু লিখতে পারি 1 করলে 0 হয়ে যায়, আই ওয়াই কে করলে আই ডিওয়াই আসবে। তো আমরা ডিজেড এর ভ্যালু জানতেছি, এবং এটা হচ্ছে আমাদের মডুলাস অফ জেড স্কোয়ার এর ভ্যালু। তাহলে আমরা ইন্টিগ্রেশন পাচ্ছি। এখানে দেখো মডুলাস অফ জেড স্কোয়ার ডিজেড আছে। তো মডুলাস অফ জেড স্কোয়ার এর ভ্যালু হচ্ছে আমাদের 1 + y², এবং ডিজেড এর ভ্যালু হচ্ছে আই ডিওয়াই। আমরা এখানে আই ডিওয়াই লিখবো, ডিওয়াই লিখতে পারি। তাহলে এখানে লিমিট কি হবে, লিমিট দেখো এখানে ডিওয়াই যেহেতু আছে তাহলে এখানে ওয়াই এর লিমিট হবে। এবং দেখো এখানে ওয়াই হচ্ছে 0 স্টার্টিং হচ্ছে, আর এখানে 1 এ এন্ডিং হচ্ছে। 0 to 1 হবে আমাদের লিমিট। ডিরেকশনটা ডিপেন্ড করবে যে লোয়ার লিমিট কি হবে, আপার লিমিট কি হবে। তো এটা লোয়ারে আসছে কারণ এটা স্টার্টিং এর দিকে আসছে, আর এটা হচ্ছে এন্ডিং এর দিকে আছে, এই জন্য। আর এখানে ডি ওয়াই আছে দেখে হচ্ছে ওয়াই এর লিমিটটা নিব, এক্স এর লিমিট নিব না। আর এমনি বোঝা যাচ্ছে যে এক্সটা আসলে চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে তার কোনো ভ্যারিয়েশন আসবে না। তো আমরা এখানে দেখো আইটা কনস্ট্যান্ট বের করে নিয়ে আসতে পারি, এবং নর্মালি থেকে তাহলে 0 to 1, 1 + y² dy। এবং এখানে 1 কে যদি ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করো তাহলে তোমার ওয়াই আসবে, এবং এখানে y² আছে তাহলে এখানে আসবে y³ / 3। এবং 0 to 1 তাহলে আমরা লিখতে পারি i × 1 + 1/3। সো 4/3 × i। তাহলে এটা হচ্ছে আমাদের C2 এর জন্য যে ইন্টিগ্রেশনের ভ্যালু আসবে সেটা আমরা বের করলাম। এবার আমরা C3 এর জন্য দেখব। তো C3 এর যে গ্রাফটা ছিল সেটা হচ্ছে 1 1 থেকে এখানে একটা পয়েন্ট হচ্ছে 0, 1 এর ডিরেকশনে আমরা পাচ্ছিলাম হচ্ছে C3। সো আমার এটা ইকুয়েশন বের করতে হবে। তো মেইনলি বের করতে হবে C3 মডুলাস অফ জেড স্কোয়ার ডিজেড। এটা রেজাল্ট কি হবে, ইকুয়েশন অফ C3। এটা আমরা কি পাবো, তো এটা হচ্ছে দেখো এক্স অ্যাক্সিসে প্যারালেল, এবং এটার যে ডিস্টেন্স এটা হচ্ছে 1 ইউনিট। তাহলে আমরা এটার ইকুয়েশন জানি y = 0 হয়। তাহলে এটা অবভিয়াসলি কি হবে, y = 1 হবে। তাহলে ইকুয়েশন অফ C3 এটা হচ্ছে আমাদের y = 1। এবং আমরা নেক্সট যে কাজটা করি সেটা হলো f(z) বের করি। তাহলে মডুলাস অফ জেড স্কোয়ার, এটা আমরা জানি হচ্ছে x² + y²। বাট এই কার্ভের জন্য আমাদের f(z) কি হবে, এটা হচ্ছে y = 1 হবে। তাহলে x² + 1 লিখতে পারি। এটা হলো আমাদের মডুলাস অফ জেড স্কোয়ার এর ভ্যালু। অ্যান্ড দেন হচ্ছে আমাদের জেড বের করতে হয়। সো x + iy, এবং এখানে আমরা y এর ভ্যালু 1 জানি, সো আমাদের x + i হবে, কারণ y এর ভ্যালু 1। অ্যান্ড আমরা ডিজেড কি পাবো তাহলে, এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করলে ডিএক্স হয়, এবং আই যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা এক্স এর রেসপেক্টে করলে 0 হয়ে যাবে। তো আমরা এখানে ডিজেড ইকুয়ালস টু ডিএক্স পাচ্ছি, এবং মডুলাস অফ জেড স্কোয়ার এর ভ্যালু পাচ্ছি x² + 1। তাহলে আমাদের এই যে ভ্যালুটা মডুলাস অফ জেড স্কোয়ার ডিজেড C3 এর জন্য, তাহলে আমরা পাচ্ছি এখানে x² + 1। এটা হচ্ছে আমাদের মডুলাস অফ জেড স্কোয়ার এর ভ্যালু।
এবং এখানে আমাদের দরকার ডিজেড। তো আমরা ডিজেড এর ভ্যালু পাচ্ছিলাম হচ্ছে ডিএক্স, তো এখানে আমরা ডিএক্স লিখলাম। এবং এখানে একটা দেখা যাচ্ছে যে লিমিট কি হবে তাহলে। আমরা দেখো এটা ডিএক্স আছে, তাহলে এখানে এক্স এর লিমিট আসবে। এই যে গ্রাফটা আছে এটার এক্স এর দিকে দেখতে হবে, এটা হচ্ছে এক্স এর ওয়ান আছে আর এটা হচ্ছে জিরো আছে। এখন লোয়ার লিমিট আপার লিমিট কি হবে দেখো, এখান থেকে স্টার্ট হয়েছে আমাদের এই ডিরেকশনে। তো এটা আমাদের ওয়ান, এটা আমাদের লোয়ার লিমিট। এবং আপার লিমিটে দেখো এটা এক্স এরটা আসছে হচ্ছে জিরো। তো 1 to 0 হবে আমাদের এইখানের লোয়ার লিমিট এবং আপার লিমিট, কারণ এটা ডিরেকশন উপর ডিপেন্ড করতেছে। তাহলে এখানে এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি x³ বাই 3 প্লাস এক্স আসবে, এন্ড এখানে আসবে 1 to 0। তাহলে আমরা আপার লিমিট যদি ইউজ করি তাহলে এটা আসলে জিরো হয়ে যায়, এবং মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, এখানে আসবে 1/3 এন্ড প্লাস হচ্ছে 1। সো আমরা এখানে লিখতে পারি 0 - 4/3। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি 4/-4/3। তাহলে এটা ছিল আমাদের C3 এর ভ্যালু। তো আমরা এবার C4 এর জন্য বের করব। আমাদের গ্রাফটা ছিল C4 এর জন্য এরকম যে এটা হচ্ছে 0,1, এটা হচ্ছে আমাদের 0,0, ডিরেকশন ছিল এইদিকে, এটা ছিল আমাদের C4। এই পয়েন্ট থেকে আমাদের এই ডিরেকশনে যাচ্ছে। তাহলে তাহলে আমরা এটা বের করব ইন্টিগ্রেশন C4 মডুলাস অফ জেড স্কোয়ার ডিজেড বের করব, এবং ফার্স্ট ইকুয়েশন অফ C4 বের করবো এটা। তাহলে এটার ইকুয়েশন, এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস তাহলে আমরা জানি এটার, তাহলে ইকুয়েশন হবে x = 0, কারণ এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা আমাদের এফ অফ জেড কি হবে, এটা হচ্ছে মডুলাস অফ জেড স্কোয়ার। তো আমরা জানি এটা হচ্ছে x² প্লাস ওয়াই স্কোয়ার হয়। তো আমাদের যেহেতু এখানে x = 0 আসতেছে, তাহলে আমাদের মডিফাইড এফ অফ জেড হবে 0² প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাট মিনস এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এফ অফ জেড লিখতে পারি এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, আর যেটা আসলে মডুলাস অফ জেড স্কোয়ার এর ভ্যালু। এবং আমাদের তাহলে জেড বের করতে হবে, জেড হচ্ছে x + i y। এবং আমরা এখানে এক্স এর ভ্যালু জিরো জানি, তো 0 + i y হবে। তাহলে জেড এর ভ্যালু আমরা পাচ্ছি i y। এবং এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে dz = আমাদের পাবো হচ্ছে i/dy। তাহলে আমাদের ইন্টিগ্রেশন কি আসতেছে, C4 মডুলাস অফ জেড স্কোয়ার ডিজেড, এটার ভ্যালু আসবে মডুলাস অফ জেড স্কোয়ার আমরা ভ্যালু জানি এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এবং ডিজেড এর ভ্যালু দেখো এখানে আমরা পাচ্ছি এটা হচ্ছে i/dy। তাহলে এখানে যেহেতু ওয়াই আছে তাহলে ওয়াই লিমিট হবে। তাহলে আমাদের এখানে ওয়াই হচ্ছে দেখো এটা 1 আর এটা হচ্ছে 0, হচ্ছে ওয়াই লিমিট। এবং ডিরেকশনটা দেখো এইখান থেকে শুরু হয়ে এদিকে আসছে, সো এটা হচ্ছে তোমার লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। তাহলে লোয়ার লিমিট 1 আসতেছে আর আপার লিমিটে 0 আসতেছে। আবার কনস্ট্যান্ট হচ্ছে আমাদের আই বের করে নিয়ে আসলাম, এবং আমরা ইন্টিগ্রেট করলে এটা জানি y³ বাই 3 হয়। তাহলে এখানে 1 to 0 আসবে, এবং আই তাহলে 0 মাইনাস আপার লিমিট বসাবো, মাইনাস হচ্ছে 1/3 হবে। তাহলে আমরা লিখতে পারি -i/3। তাহলে আমাদের হচ্ছে এই ভ্যালু গুলো চলে আসলো। এখন ফাইনাল রেজাল্ট রেজাল্ট যেটা আমরা ইকুয়েশন নাম্বার 1 থেকে বলতে পারি, এটা হলো যে আমাদের এটা ছিল মডুলাস অফ জেড স্কোয়ার ডিজেড, এটা আমরা লিখতে পারতাম এটা হচ্ছে C1 এর জন্য বের করব ডিজেড, এবং এটা আমরা C2 এর জন্য বের করব, অলরেডি আমরা বের করছি এগুলো। এবং আমাদের C4 এর জন্য আছে। তো এইগুলোর ভ্যালু অলরেডি আমরা বের করে ফেলছি। এটা আমাদের আসছে 1/3 প্লাস এটা আসছে আমাদের 4i/3, এটা আমাদের আসছে -4/3, লাস্টেরটা আসছে আমাদের -i/3। তো এটাকে যদি আমরা কম্বাইন করি সবকিছু সিম্পলিফাই করি তাহলে এটা আসবে -1 + i। সো এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি তোমরা এই টাইপের ম্যাথ গুলা ক্লিয়ারলি বুঝতে পারছো, এবং আমরা নেক্সট হচ্ছে টাইপ নাম্বার 2 নিয়ে ডিসকাস করব, যেটা আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা আরেকটা টাইপের ম্যাথ করব, যেটা হচ্ছে সার্কেল রিলেটেড প্রবলেম। আমরা কিভাবে এই টাইপগুলো ম্যাথ করতে পারি। তো আমাদের এক্সাম্পল সার্কেল রিলেটেড কিছু ম্যাথ আছে, সেই টাইপের ম্যাথ গুলো করবো। আমাদের কোশ্চেন হচ্ছে ইভালুয়েট
Z square plus trice Z and dz along the circle modulus of Z equals to 2 from 20 to 02 in a anti-clockwise direction। তাহলে এটা সলিউশন কি হবে? আমাদের এটাকে ইভালুয়েট করতে বলছে এবং সার্কেল দিছে মডুলাস অফ জেড ইকুয়ালস টু 2 এবং সার্কেলের 20 পয়েন্ট থেকে 02 পয়েন্টে এই পুরো রেঞ্জে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমাদের ইভালুয়েশনটা করতে হবে। তো এই ম্যাথটা করার আগে আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, সেটা হলো যে মডুলাস অফ জেড ইকুয়ালস টু 2 এটা আরেকটা মিনিং আছে বা আরেকভাবে ডিফাইন করা যায়। আমরা জানি যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার এবং এটার পোলার ফরম্যাটে আমরা এক্স এর ভ্যালু জানি যে আর কস থেটা হয় এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে আর সাইন থেটা। তো আমরা যেটা প্লাগ ইন করি এখানে আর কস থেটা প্লাস আই আর সাইন থেটা, তো এটাকে আমার দেখা যাচ্ছে যে আর কমন নেওয়া যাচ্ছে, তাহলে এটা লেখা যায় কস থেটা আই সাইন থেটা। আচ্ছা, আমাদের একটা অয়েলার্স আইডেন্টিটি ছিল যে ই টু দি পাওয়ার আই থেটা এটাকে লেখা যায় কস থেটা প্লাস আই সাইন থেটা, এবং আরেকটা ফর্মুলা ছিল ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, এটা হচ্ছে কস থেটা মাইনাস আই সাইন থেটা। তো এটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে অয়েলার্স আইডেন্টিটি। তো এই অয়েলার্স আইডেন্টিটি আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা আসতেছি ই টু দি পাওয়ার আই থেটা, এটা হলো জেড এর ভ্যালু। তো আমরা যদি এটার মডুলাসটা অ্যাপ্লাই করি, মডুলাস অফ জেড, তাহলে কি হচ্ছে আসলে? মডুলাস অফ জেড হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থেটা, এটাকে আমাদের মডুলাসের মধ্যে নিয়ে আসলাম এবং এটাকে লেখা যায় মডুলাস অফ আর ই টু দি পাওয়ার আই থেটা দেন মডুলাস। তো ই টু দি পাওয়ার আই থেটা হচ্ছে আমাদের, আমরা দেখলাম যে ই টু দি পাওয়ার আই থেটা কস থেটা প্লাস আই সাইন থেটা, তাহলে ই টু দি পাওয়ার আই থেটা এটার যে মডুলাস হয় এটা হচ্ছে স্কোয়ার রুট অফ, আমরা জানি যে রিয়েল যে পার্ট থাকে এখানে যে কস থেটা আছে, কস থেটা আমাদের রিয়েল পার্ট, এই রিয়েল পার্টের স্কোয়ার তার মানে কস স্কোয়ার থেটা, এবং ইমাজিনারি পার্ট হচ্ছে সাইন থেটার তাহলে স্কোয়ার সাইন থেটার স্কোয়ার। তাহলে মডুলাস অফ ই টু দি পাওয়ার আই থেটা এটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার আই। তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের মডুলাস অফ ই টু দি পাওয়ার আই থেটা যদি বের করি এটা 1 হয়ে যায়, তাহলে মডুলাস অফ আর এটা তো একটা জাস্ট ভ্যালু আসবে, রেডিয়াস ভেক্টর, সো এটা পজিটিভই আসে এবং এটার ভ্যালু 1 হয়ে যায়, সো মডুলাস অফ জেড এটা হচ্ছে আর হয়ে যায়। তার মানে আমরা যদি মডুলাস ছাড়া লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে এরকম জেড ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার আই থেটা, এবং যদি এটা মডুলাস সহ লিখতে চাই তাহলে জেড মডুলাস অফ জেড ইকুয়ালস টু আর, আর যদি আমরা মডুলাস লিখতে চাই তাহলে জেড ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার আই থেটা। এটা একটা আমাদের ইম্পর্টেন্ট আইডিয়া ছিল। মডুলাস অফ জেড এটা হচ্ছে আর হয় এবং মডুলাস ছাড়া যদি লিখতে চাই তাহলে আর ই টু দি পাওয়ার আই থেটা লিখতে হবে। তবে এই আইডিয়াটা আমাদের এখানের ম্যাথ গুলো করার জন্য কাজে লাগবে। আমাদের কোশ্চেন ছিল যে ইভালুয়েট করতে হবে এটা জেড স্কোয়ার 3z ডিজেড মডুলাস অফ জেড ইকুয়ালস টু 2 ফ্রম 20 to 02। সো আমাদের সলিউশন পার্টে আসি এবার।
তো আমাদের এখানে here modulus of z equals to 2 দেওয়া আছে, তাহলে আমরা z যদি লিখতে চাই, z এর ভ্যালু z হবে 2, এটা 4 এর ভ্যালু e টু দি পাওয়ার i থেটা। তো আমাদের ইভালুয়েশনের জন্য এখানে z এর ভ্যালু দরকার হবে এবং এখানে dz এর ভ্যালুও দরকার হবে। আমরা dz এর ভ্যালু নিয়ে আসি। দ্যাট মিনস এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে dz ইকুয়ালস টু 2, এন্ড ই টু দি পাওয়ার i থেটাকে করলে ই টু দি পাওয়ার i থেটা হয়, এবং যেহেতু থেটার রেসপেক্টে করতেছি তাহলে আইটা কনস্ট্যান্ট, তাহলে এখানে একটা i আসবে 2i ই টু দি পাওয়ার i থেটা ডি থেটা। এটা হলো আমাদের dz এর ভ্যালু। তো আমরা যদি সার্কেলটা ড্র করি, মডুলাস অফ জেড, এই মডুলাস অফ জেড ইকুয়ালস টু 2, এটা আসলে কেমন সার্কেল? তো আমরা জানি যে মডুলাস অফ জেড ইকুয়ালস টু 2, তো আমাদের এখানে মডুলাস অফ জেড এর ভ্যালু আমরা জানি এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 2। তো মডুলাস যদি আমরা রিমুভ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2, অ্যান্ড দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে ফাইনালি একটা সার্কেল পাচ্ছি যার সেন্টার হচ্ছে 0 0 অ্যান্ড রেডিয়াস হচ্ছে 2। তাহলে এরকম একটা সার্কেল, সেন্টার হচ্ছে তোমার 0 0, অ্যান্ড এখানে যে রেডিয়াস এটা হলো 2 ইউনিট, তাহলে এই পয়েন্ট আমরা বলতে পারি 2,0। এবং আমাদের আরেকটা পয়েন্টের কথা বলছিল যে এটা হচ্ছে 0 2, একটা 20, একটা হচ্ছে 0 2। তো আমরা 0 2 পয়েন্ট আমরা যদি ফাইন্ড করতে চাই, লোকেট করতে চাই, তাহলে পয়েন্টটা আসলে এটা 0,2, এবং আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যেতে বলছে। তার মানে তো আমরা যদি ইভালুয়েশনটা করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে জেড স্কোয়ার প্লাস 3z dz, এটা ইভালুয়েট করতে হবে। তো জেড এর ভ্যালু আমরা জানি, এটা হচ্ছে আর স্কোয়ার ই টু দি পাওয়ার আই থেটা এর হোল স্কোয়ার হবে, কারণ জেড এর ভ্যালু পুরোটাই, এবং 3z, জেড হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থেটা। তো আমরা এখানে আর লিখবো না, কারণ আর এর ভ্যালু আমরা জানি, আমরা মেইনলি এটা ইউজ করবো 2 ই টু দি পাওয়ার আই থেটা। তাহলে আমরা এখানে আর এর বদলে আমরা 2 লিখি। ওকে, সো 2 স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে 2 2। দেন আমাদের এটার পুরোটার সাথে ডিজেড আসবে। তো ডিজেড হচ্ছে দেখা যাচ্ছে 2i ই টু দি পাওয়ার আই থেটা অ্যান্ড ডি থেটা। এবার এখানে কথা হচ্ছে যে আহ, আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছি, এবং এটা হচ্ছে থেটা, মানে অ্যাঙ্গেল রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে থেটা হচ্ছে 0 এই পজিশনে, এবং এই পজিশনে থেটা হচ্ছে π/2। তাহলে আমাদের লিমিট হবে 0 to π/2। তো আলটিমেটলি আমরা এখানে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে এখানে আসবে 4 ই টু দি পাওয়ার 2i থেটা প্লাস 6 ই টু দি পাওয়ার আই থেটা, অ্যান্ড এখানে 2i, এটা হচ্ছে কনস্ট্যান্ট, সো আমরা বের করে নিয়ে আসতে পারি 2i, অ্যান্ড এখানে আরেকটা জিনিস আছে ই টু দি পাওয়ার আই থেটা ডি থেটা। তো এটাকে ইজিলি ইন্টিগ্রেট করা যায়, এটাকে যদি মাল্টিপ্লাই করে দাও এর সাথে এবং এর সাথে, তো এর সাথে মাল্টিপ্লাই ইজিলি এটাকে ইন্টিগ্রেট করা যায়। সো এর ফাইনালি তোমার অ্যান্সার আসবে হচ্ছে -44 ডিভাইডেড বাই 3 -8/3i। তো এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। এবং এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো তোমার যখন এখানে ই টু দি পাওয়ার সামথিং কিছু আসবে, সাপোজ ই টু দি পাওয়ার আই পাই আসবে, আই পাই আসলে এখানে এটার ভ্যালুটা তুমি ক্যালকুলেট করবে ই টু দি পাওয়ার আই পাই, অথবা ই টু দি পাওয়ার 3π/2 এরকম কিছু আসবে ভ্যালু। তার মানে ই টু দি পাওয়ার আই পাই বলতে আসলে কস পাই প্লাস আই সাইন পাই। আমার অয়েলার যে আইডেন্টিটি আছে সেটা তোমার এখানে ইউজ করতে হবে। সেগুলো ইউজ করে তুমি এখানে ভ্যালু গুলো বের করলে দেখবা যে -44/3 -8/3i এটা চলে আসবে। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি আমরা। তো এখানে বলা হচ্ছে ইন্টিগ্রেশন dz divided by z minus 2, and c is the
C is the upper semicircle with radius 1 and centered at z equals to 2. তাহলে সেমি সার্কেল আপার সেমি সার্কেলে আমরা কাজ করব এবং রেডিয়াস হচ্ছে 1 এবং সেন্টার হচ্ছে at z equals to 2। এটা হলো তোমার সেন্টার। তাহলে এটার জন্য আমাদের ইকুয়েশনটা ফার্স্টে ডেভেলপ করতে হবে যে এখানে সার্কেলের ইকুয়েশনটা কি হবে। তো সার্কেলের ইকুয়েশন আমরা এখানে লিখতে পারি রেডিয়াস যেহেতু 1, তো আমরা যদি বলি জেড ইকুয়ালস টু 4 হচ্ছে তোমার সেন্টার আর রেডিয়াস হচ্ছে 3, তাহলে এটার ইকুয়েশন কি হবে জেড মাইনাস z-4 মডুলাস ইকুয়ালস টু হচ্ছে 3। তো এইভাবে ইকুয়েশনটা তুমি শর্টে ডেভেলপ করতে পারো। এবং আমরা যদি মডুলাস সরাই দিই, সরানোর সিস্টেম হচ্ছে যে এখানে যা থাকবে এর সাথে ই টু দি পাওয়ার আই থেটা নিয়ে আসতে হবে। এবং আমরা এখান থেকে জেড ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে 2 প্লাস ই টু দি পাওয়ার আই থেটা, অ্যান্ড ডিফারেন্সিয়েট করলে দেখা যাচ্ছে আই ই টু দি পাওয়ার আই থেটা ইন্টু ডি থেটা এটা আসে। তো আমরা এখানে দেখা যাচ্ছে ডি জেড এর ভ্যালু পেয়ে যাচ্ছি এবং এখানে z-2 আমাদের দরকার হবে, সো 1 ইন্টু এটা তাহলে ই টু দি পাওয়ার আই থেটাই হবে। তার মানে আমাদের এখানে z-2 এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, z-2 এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার আই থেটা, দেন আদার্স আমরা বসায় দিলেই হয়ে যাচ্ছে। এবং আমরা এখানে বলছি আপার সেমি সার্কেল নিব। আচ্ছা, তো আমরা একটু আগে দেখলাম যে আমাদের এটাকে বলা হয়েছিল সেমি সার্কেলের জন্য কাজ করতে হবে। তো তার মানে আমাদের থেটার ভ্যালু এখান থেকে 0 স্টার্ট হচ্ছে আর এখানে হচ্ছে থেটার ভ্যালু আমাদের পাই আসবে। তো আমরা ইন্টিগ্রেশন করব এভাবে যে আমাদের মেইনলি ছিল যে ক্লোজড ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই z-2, এন্ড আমরা এইগুলোর ভ্যালু জানি। সো ডিজেড এর ভ্যালু আমাদের আসছে আই ই টু দি পাওয়ার আই থেটা ডি থেটা, এন্ড এখানে যে z-2 এর ভ্যালু আসছে ই টু দি পাওয়ার আই থেটা। এবং আমাদের ইন্টিগ্রেশন তাহলে থেটা যে এটা এটা যেহেতু সবই থেটা, তাহলে থেটার ভ্যালু 0 থেকে পাই এর মধ্যে আসবে, সো 0 থেকে পাই নিব আমরা এবং এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো ই টু দি পাওয়ার আই থেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো আই হচ্ছে তোমার কনস্ট্যান্ট, তাহলে 0 টু পাই নিয়ে আসবো এন্ড দেন ডি থেটা। এন্ড এখানে আমরা যেহেতু অনলি ডি থেটা আছে, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা থেটা পাবো। তো থেটা হচ্ছে 0 টু পাই, দ্যাট মিনস পাই আই হবে only। এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, আমরা তাহলে আরেকটা ইরিলেটেড ম্যাথ দেখবো। তো এটাকে বলা হচ্ছে কশিস থিওরেম। আমরা ফার্স্ট একটা থিওরেম দেখে নিই। কশিস থিওরেম স্টেটমেন্ট যেটা ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইড বাই জেড মাইনাস এ, এন্ড আমরা এখানে যে সি নিব সেখানে আমরা ধরে নিচ্ছি সি ইজ এনি সিম্পল ক্লোজ কার্ভ, এন্ড এখানে যে আমাদের এ আছে, এ আমরা বলতেছি জেড ইকুয়ালস টু এ ইজ আমাদের আউটসাইড অফ সি, এন্ড নাম্বার 2 হচ্ছে আমাদের ইনসাইড অফ সি অর অন পি। তো এই হচ্ছে দুইটা কন্ডিশন। তো আমরা যেটা বলতে চাচ্ছি আমাদের একটা রিজিয়ন নিলাম এবং এই রিজিয়ন এটা আমরা কার্ভ ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের সি কার্ভ। এবং সি কার্ভের আমাদের হতে পারে যে জেড ইকুয়ালস টু এ পয়েন্ট, এটা কার্ভের উপরে আছে অন সি, আর ইনসাইড সি থাকতে পারে, এই সি এর ভিতরে থাকতে পারে। আরেকটা কন্ডিশন হচ্ছে আউটসাইড অফ সি থাকে। এখন যদি তোমার আউটসাইড অফ সি থাকে তাহলে আমাদের ইন্টিগ্রেশনের যে ভ্যালু ডিজেড ডিভাইড বাই জেড মাইনাস এ, এটা হচ্ছে 0 হবে। এবং ইনসাইড অফ সি অ্যান্ড অন সি যদি হয় তাহলে আমাদের এটার কিছু ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা দেখতে পারলাম যে আমাদের যদি বাইরে থাকে কোনো একটা কার্ভের বাইরে যদি আমরা কোনো পয়েন্ট পাই তাহলে সেটার জন্য 0 লিখবো ইন্টিগ্রেশনের ভ্যালু, আর ইনসাইড সি অথবা অন সি যদি হয় তাহলে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে।
আমরা এই রিলেটেড একটা ম্যাথ দেখবো। জানি যে মডুলাস অফ জেড, এটা যদি তোমার আর হয়, তাহলে এটাকে লেখা যায় জেড ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার আই, যেটা অলরেডি আমরা ডিরাইভ করছি আমাদের এক্সাম্পল। তো আমাদের এক্সাম্পলটা হচ্ছে এখানে যে ইভালুয়েট ইন্টিগ্রেশন জেড ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস টু অ্যারাউন্ড ফার্স্ট কার্ভ আমরা নিচ্ছি জেড মাইনাস টু মডুলাস ইকুয়ালস টু ফোর, অ্যান্ড আরেকটা কার্ভ আমরা নিচ্ছি জেড মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে নাইন। তো আমাদের এটাকে ইভালুয়েট করতে হবে। দ্যাট মিনস আমাদের এখানে টিজেড এবং জেড মাইনাস টু এগুলো বের করে দেন এটা লিমিটটা অ্যাপ্লাই করে এটার কাজ করতে হবে। ফার্স্টে আমরা এই নাম্বারটা আসি। ফার্স্টে বলা আছে এখানে যে জেড মাইনাস টু মডুলাস ইকুয়ালস টু ফোর। দ্যাট মিনস এটাকে আমরা কার্টিসিয়ানি কি হবে সেটা আমরা বের করে নিতে পারি। কারণ আমাদের বলা ছিল যে জেড মাইনাস এ, এই এ পয়েন্ট যদি কার্ভের বাইরে থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব, সেটা আসলে আমাদের বের করতে হবে আগে। তাহলে আমরা এখানে এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি জেড এর ভ্যালু, অ্যান্ড এখানে হচ্ছে মাইনাস টু ইকুয়ালস টু হচ্ছে ফোর। এবং আমরা জানি মডুলাস সরানোর জন্য যে রিয়েল পার্ট, এগুলো হচ্ছে রিয়েল পার্ট, এটা স্কোয়ার করতে হয়, সো এক্স মাইনাস টু হোল স্কোয়ার হবে। অ্যান্ড ইমাজিনারি পার্ট এখানে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর। তো আমরা এখানে লিখতে পারতেছি যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর স্কোয়ার। দ্যাট মিনস আমাদের এখানে এটা একটা সার্কেল হচ্ছে এবং সেন্টার হচ্ছে আমাদের 2,0, অ্যান্ড আমরা রেডিয়াস বলতে পারি, রেডিয়াস হচ্ছে এখানে আমাদের ফোর। তাহলে এটা আমাদের সার্কেল, সার্কেল বাট সেন্টার হচ্ছে 2,0, সো এটা হচ্ছে তোমার সেন্টার ধরে নিচ্ছি, এবং রেডিয়াস হচ্ছে ফোর। তাহলে এই অংশটা হচ্ছে ফোর বলতে পারি এবং এই সাইডটা হচ্ছে আমাদের 4 ইউনিট। তো এখন কথা হচ্ছে আমরা কসিস থিওরেম থেকে বলতে পারি যে এখানে আমাদের যে এ পয়েন্ট আছে হিয়ার, এ হচ্ছে আমাদের টু। কারণ আমরা যদি এটাকে কম্পেয়ার করি আমাদের কসিস থিওরেমের সাথে, ডিজেড ডিভাইড বাই জেড মাইনাস এ থাকার কথা ছিল, এখানে টু আছে। সো এই টুটাই হচ্ছে আমাদের এ, এবং এখানে মাইনাস আছে এবং এখানে মাইনাস আছে, তার মানে আমাদের এ এর ভ্যালু আসলে টু। তাহলে এর ভ্যালু আমরা এটাকে এভাবে লিখতে পারি যে টু প্লাস আই ইন্টু জিরো, এবং এটাকে যদি পয়েন্ট হিসেবে কনভার্ট করো তুমি, তাহলে 2,0 লেখা যায়। তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের পয়েন্ট হচ্ছে 2,0, এটা কি আমাদের সার্কেলের ভিতরে আছে কিনা। তাহলে আমরা কিভাবে বুঝবো, দেখো এখানে দেখাই যাচ্ছে সেন্টারটাই আসলে 2,0, তাহলে এই পয়েন্টটাই আসলে হচ্ছে আমাদের 2,0। তার মানে আমরা বলতে পারি হুইচ ইজ ইনসাইড অফ সি। তাহলে কারণ হচ্ছে যে এটা আমাদের সি কার্ভ ছিল, সি কার্ভ, সি কার্ভের ইনসাইডে আছে। তো আমরা বলছি যে যদি ইনসাইডে থাকে তাহলে এটাকে আমরা ক্যালকুলেশনটা করবো, আর যদি আউটসাইডে হয় তাহলে আমাদের এটা ক্যালকুলেশন হবে না, দ্যাট মিনস জিরো হবে। তো আমাদের এখানে যেহেতু দেখতে পারতেছি যে দেওয়া আছে জেড মাইনাস টু মডুলাস ইকুয়ালস টু ফোর। তো আমাদের এটাকে আমরা যদি মডুলাস সারাল দেখতে চাই, একটা টেকনিক হচ্ছে জেড এর ভ্যালু এক্স প্লাস আই ওয়াই দিয়ে নিয়ে আমরা কাজ করা। কিন্তু এখানে আমরা জেডই যদি রাখতে চাই, তাহলে আমাদের যে একটু আগে ফর্মুলা লিখছিলাম যে মডুলাস অফ জেড ইকুয়ালস টু আর, এখান থেকে আমরা জেড ইকুয়ালস টু লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই। তো এটা অ্যাপ্লাই করলে আমরা মডুলাস অফ জেড থেকে নর্মাল জেডে চলে আসতে পারবো। তাহলে আমাদের এখানে লিখতে হবে জেড মাইনাস টু, মডুলাস সরাই ফেললাম, তাহলে এটা হচ্ছে তোমার আর, এই ফোর এর সাথে ই টু দি পাওয়ার আই থেকে আসবে। সো মডুলাস সরে গেল, এবং এই যে আর আছে এখানে আর, এই আর এর সাথে ই টু দি পাওয়ার আই থেটা দিয়ে দিলেই আমাদের ফর্মুলা হয়ে গেল। সো আমাদের জেড মাইনাস টু এর ভ্যালু লাগবে, তো আমরা এটা বসাবো। এবং এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিজেড কে জেড কে করলে ডিজেড হচ্ছে, এবং টু তো কনস্ট্যান্ট তোমার, তাহলে ফোর ই টু দি পাওয়ার আই থেটা, এটা যদি থেটার রেসপেক্টে করি তাহলে আসবে ই টু দি পাওয়ার আই থেটা আসবে। বাট এখানে দেখো থেটা বাদেও আরো কিছু আছে আই কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই হয়ে যাবে চেইন রুল হিসেবে, এবং এখানে একটা ডি থেটা আসবে। তাহলে আমরা ডিজেড কে লিখতে পারি ফোর আই ই টু দি পাওয়ার আই থেটা দেন ডি থেটা। সো আমাদের ইন্টিগ্রেশন যেটা ছিল সেটা হলো যে আমাদের এখানে আসবে ডিজেড ডিভাইড বাই জেড মাইনাস এ।
তো এখানে দেখা যাচ্ছে জেড এর পাওয়ার ওয়ান, আবার এই টোটালটার পাওয়ার ওয়ান, এবং এইটুক ছাড়া ডিজেড এর সাথে ওয়ান ছাড়া আর কিছু নাই। তাহলে এই ফর্মেটে যদি থাকে তাহলে আমরা এই চ্যাপ্টার 4 এর নিয়মে করবো। তো এখানে আমাদের ডিজেড এর ভ্যালু জানি, এটা হচ্ছে 4i e to the power i থেটা ডি থেটা, এটা আমরা লিখে দিলাম। এবং জেড মাইনাস এ, আর এখানে তো আসলে a এর ভ্যালু 2, তাহলে আমরা জেড মাইনাস 2 এর ভ্যালু এখানে জানি। এটা এটা হচ্ছে 4 e to the power i থেটা, দেন ইন্টিগ্রেশন। তো লিমিট কি হবে? তো আমরা এখানে মেইন হচ্ছে এটা সার্কেল পাচ্ছিলাম, তো সার্কেলে এখানে এটা 0 থেকে স্টার্ট হচ্ছে, এবং এই পুরো সার্কেলের জন্যই আমরা কাজ করতেছি। তাহলে এই টোটালটা হবে 0 থেকে আমাদের 2 পাই, 0 থেকে 2 পাই হবে পুরোটা, যেহেতু ফুল সার্কেল দিচ্ছি আমরা। তাহলে এখানে আসবে 0 to 2 পাই। সো 4 চলে যাচ্ছে, e to the power i থেটা চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি আই কনস্ট্যান্ট বের করে নিয়ে আসতে পারো, 0 to 2 পাই ইন্টু হচ্ছে তোমার ডি থেটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি i × 2 পাই - 0, এন্ড দেন হচ্ছে এটা আসবে 2 পাই i। তাহলে এটা হচ্ছে আমাদের এ নাম্বারের অ্যান্সার। আমরা এবার বি নাম্বারটা বের করব। তো আমাদের বি নাম্বারে হচ্ছে যে জাস্ট কার্ভটা চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে মডুলাস অফ z - 1 ইকুয়ালস হচ্ছে 9, কিন্তু ইন্টিগ্রেশন যেটা বের করতে হবে, যেটা ইভালুয়েট করতে হবে আমাদের, এটা হলো ডিজেড ডিভাইডেড বাই z - 2। তো জিনিস কিন্তু সেম, এটা কিন্তু সেম, বাট এখানে জাস্ট কার্ভটা চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে এই যে এ তো আমাদের আসলে 2, এ হচ্ছে আমাদের 2। তো 2 যদি হয়, তাহলে এই 2টা কি আসলে এই সার্কেলের ভিতরে আছে কিনা, বা এই যে কার্ভটা হবে সেটা কি আছে কিনা। তো আমরা এখানে ফার্স্টে আগে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে বের করে নিয়ে আসি। তাহলে আমরা এটা লিখতে পারি x + iy - 1 = 9, এবং এটাকে আমাদের রিয়েল পার্ট x এবং -1, তাহলে আমরা লিখতে পারি x - 1 স্কোয়ার, দেন ইমাজিনারি পার্ট হচ্ছে তোমার y, আই বাদে যা থাকবে, প্লাস ওয়াই আছে, সো ওয়াই স্কোয়ার, এবং এটার স্কোয়ার রুট আসবে, ইকুয়ালস হচ্ছে 9। তাহলে আমরা এটা লিখতে পারি x - 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 9 স্কোয়ার। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা একটা সার্কেল, এবং সেন্টার হচ্ছে আমাদের 1, 0, এখানে 1, এবং y - 0, সো 1, 0। রেডিয়াস হচ্ছে আমাদের এখানে 9, রেডিয়াস 9। তাহলে সার্কেলটা আমরা ড্র করি। সার্কেলে আমাদের এটা হচ্ছে 1, 0, এবং এটা হচ্ছে আমাদের সার্কেল, এবং এটা আমাদের সি কার্ভ। তো আমাদের মেইনলি ছিল যে এ, এটা হচ্ছে আমাদের 2, এবং এটাকে আমরা লিখতে পারি 2 + i × 0, এবং পয়েন্ট হিসেবে যদি কনসিডার করি তাহলে 2, 0 লেখা যায়, এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। তো এটা যদি আমরা এখানে বসাই তাহলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এই পয়েন্টটা আসে, হতে পারে এটা হচ্ছে 2, 0। তাহলে দেখা যাচ্ছে উইচ ইজ ইনসাইড অফ সি। তাহলে আমরা এটা নিয়ে কাজ করবো আসলে, যেহেতু ইনসাইড অফ সি হচ্ছে তাহলে এটা নিয়ে আসলে ক্যালকুলেশন করা যাবে, এটা 0 হবে না। তো আমাদের এখানে এবার আমরা নিয়ে আসবো মডুলাস অফ z - 1, কারণ আমাদের এই ভ্যালুগুলো বের করতে হবে, ডিজেড ডিভাইড বাই z - 2, এগুলো বের করে দেন এটা ক্যালকুলেশন করতে হবে। তো এটা করার জন্য আমাদের z - 2 এর ভ্যালু লাগবে। তো আমাদের দেওয়া ছিল এখানে মডুলাস অফ z - 1 ইকুয়ালস টু হচ্ছে 9। আমরা জানি মডুলাসকে সরানো যায় একভাবে, এটা হলো z - 1 ইকুয়ালস টু হচ্ছে 9 e to the power i থেটা। আর ফর্মুলাটা হচ্ছে মডুলাস অফ জেড ইকুয়ালস টু, যদি আর হয় তাহলে এটাকে লেখা যায় জেড ইকুয়ালস টু r e to the power i থেটা। এই ফর্মুলা ইউজ করে আমরা এটা লিখতে পারি। আহ কিন্তু দেখা যাচ্ছে এখানে আমার z - 1, z - 2 লাগবে, বাট এখানে আমাদের এখানে আছে যে z - 1। তাহলে আমরা কিভাবে z - 2 করতে পারি? বোথ সাইড থেকে -1 করে দাও, তাহলে -2 হয়ে গেল, e to the power - i থেটা -1। তাহলে আমরা বোথ সাইড থেকে -1 করে দিলাম। তাহলে আমাদের এখানে z - 2 এর ভ্যালু চলে আসলো, এবং আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডিজেডও পেয়ে যাব। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি ডিজেড, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তো 0 হয়ে যাবে 9i e to the power i থেটা, এর রেসপেক্টে যদি করো তাহলে i e to the power i থেটা হবে, চেইন রুল ইউজ করে, এন্ড দেন ডি থেটা। এখানে 1 আছে, এটা কনস্ট্যান্ট। তাহলে ডিজেড এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এটা। তো আমরা যদি ইন্টিগ্রেশনে বসাই তাহলে আসতেছে এরকম ডিজেড, সো ডিজেড এর ভ্যালু হচ্ছে 9i e to the power i থেটা ডি থেটা, এন্ড
জেড মাইনাস টু এর ভ্যালু হচ্ছে 9 ই টু দি পাওয়ার আই থেটা দেন -1। তো এটা যেহেতু সার্কেলের সাথে রিলেটেড, আমরা বলছি সার্কেল, যেহেতু ফুল সার্কেল নিয়ে কাজ করতেছি, ফুল সার্কেল নিয়ে কাজ করতেছি, তাহলে 0 থেকে 2 পাই আসবে। 0 থেকে স্টার্ট হয়ে দেন এখানে চলে আসবে 0 to 2 পাই। এটা আসতেছে 0 to 2 পাই। তো এটাকে এখন আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো দেখা যাচ্ছে এটা একেবারে ডিরেক্টলি ওইভাবে ইন্টিগ্রেট করা যাচ্ছে না, আমাদের এখানে সাবস্টিটিউশন করতে হবে। তাহলে আমাদের এখানে যে ডিনোমিনেটর আছে, আমরা ডিনোমিনেটর এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থেটা -1, এটাকে আমরা ইউ ধরে নিলাম। এবং এটা যদি ডিফারেন্সিয়েট করো তাহলে 9 i ই টু দি পাওয়ার আই থেটা ডি থেটা আসবে অ্যান্ড ডি ইউ। তাহলে দেখা যাচ্ছে এই যে নিউমারেটর যে জায়গাটা আছে আমাদের, এটা ব্যালেন্স হয়ে গেল, যেটা হলো ডি ইউ। আর ডিনোমিনেটর যা আছে সেটা হচ্ছে তোমার ইউ। তাহলে আমাদের দেখা যাচ্ছে ভ্যারিয়েবল থেটা থেকে আমরা ইউতে চলে আসছি। তাহলে এবার লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে লিমিট আমরা যদি চেঞ্জ করি, আমাদের মেইনলি ছিল থেটার ভ্যারিয়েবল, কিন্তু আমরা এখন ইউ ভ্যারিয়েবলে আসছি। এটার জন্য লিমিট ছিল 0 আর 2 পাই। তাহলে এটাতে কি হবে? তাহলে আমরা এখানে থেটার ভ্যালু 0 বসাবো এখানে, দেন ইউ এর ভ্যালু পেয়ে যাব 9 ই টু দি পাওয়ার 0 - 1। দ্যাট মিনস, কারণ এখানে থেটার ভ্যালু তো 0, তো i × 0 তো 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 9 - 1, কারণ ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এটা পাচ্ছি আমরা 8। তাহলে আমাদের এই ভ্যালু আসতেছে 8। এবার এটা আমরা কাজ করি, কি আসবে? এখানে দেখো তোমার 2 পাই। তাহলে আমরা এই থেটার জায়গায় 2 পাই বসাবো। হলো 9 ই টু দি পাওয়ার i × 2 পাই - 1। তো এখানে আমাদের আসতেছে 9। এখন এই যে ই টু দি পাওয়ার i 2 পাই এর ভ্যালু কি আসবে? এটা আমরা অয়লারের যে ফর্মুলা আছে আমাদের, সেটা যদি অ্যাপ্লাই করো cos 2 পাই প্লাস i sin 2 পাই, এটা ইউজ করতে হবে। কারণ থেটার ভ্যালু এখানে 2 পাই, তাহলে cos থেটা প্লাস i sin থেটা হয়। তাহলে আমরা থেটার জায়গায় এখানে 2 পাই আর 2 পাই ইউজ করতে হবে। তাহলে আমরা জানি cos 2 পাই এর ভ্যালু হচ্ছে 1, আর i sin 2 পাই এটা হচ্ছে 0। তাহলে এর ভ্যালু আমরা পাচ্ছি 1, ই টু দি পাওয়ার i 2 পাই এর ভ্যালু তাহলে -1। তার মানে হচ্ছে 9 - 1, তাহলে আমরা পাচ্ছি 8। তাহলে এর ভ্যালু আমাদের 8 আসতেছে। সো আমরা সবগুলাই চেঞ্জ করে ফেললাম এবং লিমিটও আমরা বের করে ফেলছি। তাহলে আমরা পাচ্ছি এরকম যে লোয়ার লিমিট 8, আপার লিমিটও তোমার 8, এবং এখানে হচ্ছে ডি ইউ বাই ইউ পাচ্ছি। তো আমাদের ইন্টিগ্রেশন করলে আসে লন ইউ 8 to 8, দ্যাট মিনস ln 8 - ln 8। এখানে একটা জিনিস বলতে পারো যে যেহেতু লোয়ার লিমিট আর আপার লিমিট সেম, তাহলে এটার অ্যান্সার আসলে 0 হবে, নর্মালিও 0ই আসে। তাহলে এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। তো আশা করি এই টাইপের ম্যাথ গুলো বুঝতে পারছো, এবং এটাই ছিল আমাদের চ্যাপ্টার 4। তো দুইটা টাইপের আমরা ম্যাথ করলাম। ফার্স্ট টাইপের ম্যাথ গুলো একটু বড় হলেও ওইটাই ইম্পর্টেন্ট বেশি। আর এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো তোমাদের করতে হবে। থ্যাংক ইউ।